হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো আমরা এখন যাচ্ছি মুসৌরি কেম্পটি ফলস এর উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, আমরা যাই সবাই মিলে কেম্পটি ফলসে। দেখো, কেম্পটি ফলসে যেতে যেতে রাস্তার দুধারে সুন্দর অপরূপ দৃশ্য। মুসুরি পথে একটা শিব মন্দির পড়লো, প্রকাশ শেখর মহাদেব মন্দির। তো খুব সুন্দর মন্দিরটা। আমরা মন্দিরে ঢুকলাম। এখানে মন্দিরে কোনো দক্ষিণা দান এ সমস্ত করা যায় না। এখানে আসো, পুজো দাও। পুজো দেওয়ার ব্যবস্থা ছিল, সব জল রাখা ছিল। শিব মন্দির এটা একটা, তো জল রাখা রয়েছে। সবাই শিবের মাথায় জল ঢালো, প্রসাদ নাও। আর সবাইকে কফি দিচ্ছিল এখানে ফ্রিতে, বিনা পয়সায়। তো আমরাও গেলাম, শিবের মাথায় জল ঢাললাম, প্রসাদ নিলাম, কফি খেলাম সবাই মিলে। খুব সুন্দর দুটো শিবলিঙ্গ, স্ফটিক শিবলিঙ্গ, আর ওই ভেতরে আর কি মহাদেব। মন্দির থেকে বেরিয়ে আমরা আবার গাড়িতে উঠলাম। উঠে আমরা আবার কেম্পটি ফলসের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেতে যেতে রাস্তার দুধারে সুন্দর মনোরম দৃশ্য আর কি দেখতে দেখতে আমরা চলেছি। মন ভোলানো সেই মনোরম দৃশ্য, পাহাড়ের নিচে শহর, তারই ফাঁক দিয়ে সব গাছপালা, নদী, পাহাড়, অপরূপ সেই দৃশ্য। তো এই সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে মনেকে নিজেকে একটু কবি কবি মনে হতে লাগলো। তাই ছোট্ট করে একটি কবিতাও লিখে ফেললাম। তো বন্ধুরা, তোমাদের তাহলে শোনাচ্ছি সেই কবিতাটা, শোনো তাহলে। উড়ে যাব দূর পাহাড়ে, মন বলেছে যাব উড়ে তোমার সাথে তেপান্তরে। সুদূরে ওই পাহাড় ডাকে, পাহাড়ি নদীর ঝর্নার ধারে স্নিগ্ধ শীতল হাওয়ায় উড়ে মন চেয়েছে হারিয়ে যেতে। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে পাখি কলরবে। সুদূর পারে ওই দেখা যায় বরফ ঢাকা পাহাড় চূড়া, তারই কোলে মারছে উকি ওই দেখো ওই সূর্যি মামা। পাহাড়ি নদীর ভঙ্গিমা যেন চলছে নাগিন আপন মনে, বনফুলের গন্ধে বাতাস মাতাল করে জ্যোৎস্না রাতে। উড়ে যাব মেঘের সাথে, পাখনা মেলে ওই দূর পাহাড়ে। আসছি মোরা, আসছি দেখো তোমার কোলে হারিয়ে যেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার কবিতা, ছোট্ট কবিতা? অবশ্যই অবশ্যই জানাবে কিন্তু। এ পথের যেন কোনো শেষ নেই। আমরা চলেছি এই পথ বেয়ে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। চলেছি, আমরা চলেছি, আর কত দূর কে জানে, আর কত দূর। তো আমরা চলেছি কেম্পটি ফলসের উদ্দেশ্যে, সুন্দর মনোরম দৃশ্য তো পাশে উপভোগ করতে করতে। তো বন্ধুরা, তোমরাও যদি কখনো যাও কেম্পটি ফলসে, তোমরাও মুগ্ধ হবে। তোমরা সবাই অবশ্যই যেও, আর এই মনোরম দৃশ্য উপভোগ করো। তো আমরা প্রায় পৌঁছে গেছি কেম্পটি ফলসের কাছাকাছি। এই আমরা চলে এসেছি কেম্পটি ফলসে। এটা কেম্পটি ফলসে আমরা যে জায়গায় পৌঁছেছি সেখান থেকে এটা নিচের দিকে আর কি, নিচের দিকটা এটা দেখছি আমরা কেম্পটি ফলসের। এর উপরের দিকেও ধাপে ধাপে আছে, আমরা সেখানেও যাব। তো এখন আমরা নিচের দিকটা দেখছি। আর এখানে দাঁড়িয়ে আর কি পুরো বাইরের দৃশ্যটা খুবই সুন্দর। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ এর বাইরের সিনারিটা আর কি দেখলাম। তো তোমরাও দেখো বন্ধুরা, কেম্পটি ফলসের সাথে তার আশেপাশের সুন্দর মনোরম দৃশ্য।
হরিদ্বার থেকে মুসৌরি পৌঁছতে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো। তো তখন লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তো আমরা প্রথমে লাঞ্চ করে নিলাম। তো লাঞ্চে ছিল আমাদের ভাত, লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতা ডাল, ভেন্ডি আলু ভাজা আর এঁচোড়ের তরকারি। তো সবাই মিলে বসে মানে আমাদের রান্না করে নিয়ে গিয়েছিল আমাদের কুক দাদারা। তো আমরা একটা জায়গায় যেখানে মানে রান্না করে নিয়ে গিয়ে সবাই বসে খেতে পারে এরকম জায়গা ছিল, তো সেখানে বসে আমরা সবাই লাঞ্চ করে নিলাম। হ্যালো বন্ধুরা, আমরা এখন কেম্পটি ফলসে রয়েছি। দেখো কেম্পটি ফলস। কেম্পটি ফলসটা এত সুন্দর আর মানে এত ভালো লাগছিল এখানে, মানে সিঁড়ি দিয়ে উঠে উঠে প্রতিটা ধাপে আর কি উঠতে হচ্ছিলো, সব ধাপে ধাপে আর কি যত উপরে ওঠা যাচ্ছিলো তত মানে আরও সুন্দর হচ্ছিলো। মানে একদম মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছিলো, একদম ঠান্ডা স্নিগ্ধ, মানে খুবই অপূর্ব সেই দৃশ্য। দেখো বন্ধুরা, তোমাদেরও যেন মন ভরে যাবে। ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছ বন্ধুরা? শোনো ঝর্ণার আওয়াজ কত সুন্দর। কি বন্ধুরা, হারিয়ে যেতে মন চাইছে তো? চলো তাহলে আমরা সবাই মিলে হারিয়ে যাই সুদূর পারে ওই পাহাড় কোলে, পাহাড়ি নদীর ঝর্ণার তলে, আর বনফুলের গন্ধে মাতাল হই। চলো তাহলে সবাই মিলে আমরা হারিয়ে যাই। আমরা এই পর্যন্ত উঠতে পেরেছিলাম, এর থেকে বেশি ওপরে আর উঠতে পারিনি। তো এটুকুই দেখেছি বন্ধুরা, তোমাদেরও এটুকুই দেখালাম। তাহলে আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন আসছি, সবাই ভালো থেকো।